আজকের এই ভিডিওটি প্রথম সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এইসি কোর্সের বাংলা ভাষা প্রয়োগ শিক্ষাতে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এই সিলেবাসের এমন কিছু টপিক আছে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব। অবশ্যই খাতা পেন নিয়ে বসে না থাকলে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্যকে নোট ডাউন করো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, প্রথম সেমিস্টারে আমাদের যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে, তার মধ্যে প্রথম এখানে লিখে দিচ্ছি MJ1 মানে আমরা বুঝবো এটা মেজর সাবজেক্ট, ঠিক আছে। মাইনর সাবজেক্টের একটা পরীক্ষা দিতে হবে, এখানে আমি সংক্ষেপে লিখে দিলাম MI1। তারপরে MDC সাবজেক্টের একটা পরীক্ষা দিতে হচ্ছে, সেটা হচ্ছে MDC1। এবার অনেকের মাথায় থাকতে পারে আমাদের এই তিনটে সাবজেক্টেরই পরীক্ষা হয়, এই সিটা আবার কোথা থেকে আসলো। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের প্রথম সেমিস্টারে টোটাল 5টা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। মেজর থাকবে, মাইনর থাকবে, MDC থাকবে, আর একটা থাকবে SSC। এই SSC কোর্সের কোনো টিউশন লাগবে না, কোনো নোটপত্র লাগবে না। যদি কলেজে 2 দিন ক্লাস করো তাহলে SSC সম্পর্কে যা যাবতীয় তথ্য তুমি জেনে নিতে পারবে। আর একটা সাবজেক্ট যেটা পড়তে হয় সেটা হচ্ছে AEC, একটা ভাইটাল সিলেবাস, বড় সিলেবাস, আর এই সিলেবাসটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্ট, মেজর বলো, মাইনর বলো, MDC বলো কিংবা AEC বলো, তোমরা চাইলে এই সাবজেক্টগুলোর 100% কমনযোগ্য পেইড নোটস আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। আমরা প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের অন্তর্গত ছোট্ট ছোট্ট টপিকগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় অনুযায়ী পরীক্ষার পার্সপেক্টিভে সেটাকে দেখে তারপরেই আমাদের নোটপত্রটা তৈরি করা হয়। এক একটা প্রশ্নকে বিভিন্ন যাচাইকরণ করার পরে আমাদের নোটপত্রে স্থান দেওয়া হয়। সেই প্রশ্নটির সহজ সরল ভাষায় আমাদের নোটপত্রে কিন্তু উত্তরটাকে ডিজাইন করা হয়। আমাদের ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী এক একটা প্রশ্নের যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতে কত শব্দে উত্তরটাকে লেখা উচিত, সেভাবেই আমাদের পেইড নোটসটা তৈরি। তো অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো। তো যাই হোক, এই AEC কোর্সে বাংলায় যেটা আমাদের পড়তে হবে, যে সিলেবাসটা পড়তে হচ্ছে, সেই সিলেবাসের টাইটেল হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। আর একটা কথা বলতেই হবে বিষয়গুলো। তোমরা কলেজে প্রথম, তোমাদের কলেজ জার্নি শুরু, সবাই কিন্তু একটা এনজয়মেন্ট রয়েছে বা এনজয়মেন্টে রয়েছো, কলেজে ক্লাস করছো, অ্যাটেন্ড করছো, টিউশন যাচ্ছ, প্রত্যেকটা বিষয়। কিন্তু কলেজ মানেই টাকার খেলাটা তোমরা সবাই জানো। আর কলেজে এসে সবাই তড়িঘড়ি করে টিউশন টিচার খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু মধ্যে কথা হচ্ছে, বর্তমানে টিউশন মানে টাকার গল্প। বর্তমানে এক একটা পার সাবজেক্ট প্রায় 2 থেকে 2,500 টাকা চার্জ করা হয় টিউশন ফি, যদিও হতেই পারে। এবার একটা মধ্যে কথা বোঝো, এত টাকা কিন্তু টিউশন ফি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কী বলে আয়ত্তে নাও আসতে পারে। যারা মিডিল ক্লাস থেকে আসে বা যাদের আর্থিক সমস্যা, তারা এত টাকা দিয়ে টিউশন কোথায় পড়বে। যদিও তোমাদের প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পার হওয়ার পরে দেখবে কলেজের ক্লাস হচ্ছে না। তো যাই হোক, আমাদের কাছে তোমরা যেটা নোটপত্র পেয়ে যাবে সেটা ব্রহ্মাস্ত্র নোটপত্র পেয়ে যাবে, মানে পরীক্ষার জন্য হুবহু তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। কারণ 3 থেকে 4 বছর হয়ে গেল আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে ক্লাস, সাজেশন এবং পেইড নোটস প্রোভাইডেড করছি, এবং 3 থেকে 4 বছরে আমাদের নোটপত্র থেকে পরীক্ষা কিন্তু হুবহু কমন এসেছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে গিয়ে ঘুরে আসতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমরা একদম ইফেক্টিভ নোটপত্র তোমাদেরকে দেব অতি অল্প, মানে স্বল্প মূল্যে। তো অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে, ঠিক আছে। এবার চলো সিলেবাসে প্রবেশ করি, অনেক গল্প হয়ে গেল। তো যেটা বললাম, বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা, প্রথমেই আমরা নিচে আসবো, সিলেবাসের পাঠ্যসূচিটাকে দেখে নেব। পাঠ্যসূচির মধ্যে যেটা আছে একটু যদি আমি মার্ক করি, তো এখানে 1খানা, 2টো, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম 5টা ছোট্ট ছোট্ট টপিক আমরা দেখতে পাচ্ছি, যদিও দেখতে কিন্তু ছোট মনে হতে পারে। এবার দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে তুমি যদি পাস করতে চাও, এই মার্কিনযুক্ত এলাকায় যা আছে সেটাকে একদম 0 থেকে, মানে A থেকে A লিখি, জেড পর্যন্ত পড়ে ফেলো, তো পরীক্ষায় 5 নম্বরের অধিক একটা স্কোর করে তুমি এই সেমিস্টারটা শেষ করতে পারবে। আর যদি তুমি এই পরবর্তী অংশগুলো পড়া শুরু করো, সেমিস্টারে একটা 6 মাস থাকে, 6 মাসের একটা সেমিস্টার। যদিও প্রথম 2 মাস কলেজে এদিক ওদিক করতে কেটে যাবে, কোথায় কোন ক্লাস হচ্ছে, কোন রুমে কোন ক্লাস হচ্ছে, আজকে ক্লাস করবো না, ওইখানে আড্ডা দেই, এই দিকে যাই ওই দিকে যাই, কলেজে ভেরিফিকেশান, স্কলারশিপ, এই সমস্ত করতেই কিন্তু প্রথম 2 মাস কেটে যায়, তোমরা সবাই জানো। বাকি 4 মাস পড়ে রইল। এই 4 মাসে কখনোই এই সম্পূর্ণ সিলেবাসটা পড়ে তুমি বা তোমরা শেষ করতে পারবে না। তোমরা টিউশন পড়ো, যাই পড়ো, কিছুই করো না কেন, কখনো এই সিলেবাসটা একটা সেমিস্টারের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবে না। আর যদিও পাও, তাহলে কিন্তু মেজর সাবজেক্ট ক্লিয়ার হবে না, কারণ আমাদের 6টা সাবজেক্ট পড়তে হয়, বা 5টা ধরলাম, 5টা সাবজেক্ট পড়তে হয়। তো আমি তোমাদের জন্য যে ব্রহ্মাস্ত্র টিপসটা দেবো সেটা হচ্ছে
এই মার্কিনযুক্ত এলাকায় যা আছে সেটাকে A to Z পড়ে ফেলো। এবার অনেকেই প্রশ্ন আছে, আমরা যদি এই সাবজেক্টটার পেইড নোট আপনাদের কাছে সংগ্রহ করি তাহলে কি এইগুলো পাবো না? অবশ্যই পাবে, তবে লিমিটেড। আমরা এগুলো থেকে 100% কমন দিতে পারবো না, যেটা সত্য কথা। এগুলো থেকে 100% কমন কেউ দিতে পারবে না। তোমরা কলেজ যাও, এখানে যাও, ওখানে যাও, ক্লাস করো, কোনো কিছু যায় আসে না। কারণ বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, এটা 2-4 পাতার পেজ না বাবা, এটা পরিপূর্ণ একটা অংশ এবং এটা নিজেই একটা বড় সিলেবাস হতে পারে। তো এগুলোকে পড়ে শেষ করতে পারবে না। তাহলে আমাদের পেইড নোটসে কি আছে? আমাদের পেইড নোটসে এমন কিছু প্রশ্ন আসে, যদি বর্ণ পরিচয় থেকে প্রশ্ন আসে, আমাদের পেইড নোট থেকে পরীক্ষা কমনও যদি না পাও, যে প্রশ্নগুলো আমাদের নোটপত্রে রাখা থাকবে সেগুলো যদি ভালো করে পড়ো, তো অবশ্যই বর্ণ পরিচয় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি সেটার উত্তর করে দিয়ে আসতে পারবে। সেমভাবে সহজ পাঠেরও বানানো আছে, লেখার স্কুল থেকেও বানানো আছে, কাজের বাংলা থেকেও বানানো আছে। কিন্তু তোমরা ফুল নোট পাবে, এগুলো থেকে নোটপত্র পেয়েই যাবে, সব কিছুই দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের নোট থেকে বেশি যেটা তোমাদের গুরুত্ব আরোপ দিয়ে পড়তে হচ্ছে সেটা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু প্রথমে পড়ে ফেলো, সময় দিয়ে পড়ো, কোনো ব্যাপার না, চেষ্টা করবে A to Z পড়ে ফেলার। তুমি যদি আমাদের পেইড নোটসের বাইরেও, মানে পেইড নোট সংগ্রহ করে তুমি চাইছো যে আমাদের নোটপত্রের বাইরে কিছু তুমি এখান থেকে পড়বে, তবুও পড়তে পারো, ঠিক আছে? তো চলো কী কী আছে দেখে নিই। ব্যাকরণের পাঠ, সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এগুলো পড়বে। কারক বিভক্তি অনেক রয়েছে, কারক বিভক্তি এগুলো পড়বে। করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, এই যে কারকগুলো, এই কারকগুলো পড়বে। নত্য সত্য বিধান রয়েছে, পদ পরিচয় রয়েছে। পদ পরিচয় একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। নত্য বিধান সত্য বিধান থেকে শর্ট প্রশ্ন আসবে। ক্রিয়ার কাল পর, উপসর্গ রয়েছে, অনুসর্গ রয়েছে, বাংলা বানানের প্রাথমিক পরিচয় রয়েছে। এটুকু পড়ে ফেলো। পড়ে যদি পড়া শেষ হয়ে যায় ঘুমিয়ে যাও, কোনো ব্যাপার না, তবে বাকিগুলো পড়ার চেষ্টা করবে না। যদি পারো আমাদের নোট থেকে যে প্রশ্নগুলো রাখা আছে সেগুলোই পড়ো, লিমিটেড পড়ো। আনলিমিটেড পড়লে বাবা গল্প হয়ে যাবে, ছবি হয়ে যাবে, সেই ছবিটাকে টাঙিয়ে রেখে দিতে হবে, জাস্ট পার্ট অফ জোক। যাই হোক, বাকিগুলো আর আমি আলোচনাও করছি না, এগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পড়ে নিতে পারো। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণে তোমরা কী করবে? ততক্ষণে কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।